আগামী ২৬শে জুলাই অনুষ্ঠিত হতে চলেছে তরুণ সংঘের স্টেট লেভেল দাবা টুর্নামেন্ট। থাকবেন মন্ত্রী দিলীপ ঘোষ ও বিজেপির ৬ বিধায়ক। মূলত এবছর ১৮তম দাবা টুর্নামেন্ট এই তরুণ সংঘ ক্লাবে। এই টুর্নামেন্টে এবার ২০০রও বেশি প্রতিযোগী অংশ নেবে। এখান থেকে তাই যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছেন ক্লাব কর্তারা। এই টুর্নামেন্ট উদ্বোধনের কথা গ্রাম উন্নয়ন প্রতিমন্ত্রী দিলীপ ঘোষের। এছাড়া উপস্থিত থাকবেন ডিএল অ্যান্ড এলআরও সৌরভ পান্ডে, বিধায়ক শঙ্কর কুমার গুচ্ছাইত, প্রদীপ লোধা, রমাপ্রসাদ গিরি, অজিত কুমার জানা, ভদ্র হেমব্রম ও বিমান মাহাতো। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকবেন আন্তর্জাতিক দাবা মাস্টার অতনু লাহিড়ী ও সুমিত কুমার মণ্ডল। ভিন্ন জেলা থেকে প্রায় কয়েকশো প্রতিযোগী অংশ নেবে এই প্রতিযোগিতায়। তাই একদিনের প্রতিযোগিতা ঘিরে এখন সাজো সাজো রব ক্লাব প্রাঙ্গণে। এই দিন এই প্রতিযোগিতা সম্পর্কে যাবতীয় তথ্য দিলেন ক্লাব কর্তা শান্তনু চক্রবর্তী সহ অন্যান্যরা। উল্লেখ্য, কিশোর কিশোরীদের মধ্যে বুদ্ধির বিকাশ বাড়াতেই এই প্রতিযোগিতার আয়োজন। আগামী ২৬ তারিখ আমাদের তরুণ সংঘ ব্যায়ামাগারের উদ্যোগে রাজ্য স্তরের দাবা চ্যাম্পিয়নশিপের আমরা আয়োজন করতে চলেছি। তরুণ সংঘের যে রীতিনীতি প্রথা অনুযায়ী সারা বছর যে বিভিন্ন আমরা স্পোর্টস ওরিয়েন্টেড গেমগুলো অর্গানাইজড করি, তার অন্যতম হলো দাবা। আমরা অ্যাথলেটিতেও আছি, ফুটবলেও আছি, বডি বিল্ডিংয়েও আছি, দাবাতেও আছি, কবাডিতেও আছি, যোগাসনেও আছি। তো এটা আমাদের চিরাচরিত প্রথার অন্যতম দাবা চ্যাম্পিয়নশিপ। তার উদ্বোধন করবেন আমাদের জেলার মাননীয় মন্ত্রী শ্রী দিলীপ ঘোষ মহাশয়। উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে ওপেনিং করবেন। তার আর প্রধান অতিথি হিসাবে চেয়ার অলঙ্কৃত করবেন আমাদের মেদিনীপুর বিধানসভার মাননীয় বিধায়ক ডক্টর শঙ্কর কুমার গুচ্ছাই। তাছাড়াও দাঁতন বিধানসভার মাননীয় বিধায়ক রমাপ্রসাদ গিরি, কেশিয়াড়ি বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী ভদ্র হেমব্রম, শালবনী বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী বিমান মাহাতো এবং গড়বেতার বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী প্রদীপ লোধা, ওনারাও ওই দিন উপস্থিত থাকবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। দাঁতন বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী অজিত কুমার জানা, উনিও থাকবেন, আমাদেরকে কথা দিয়েছেন। তো অতিথিরা যেমন আসবেন, আমাদের ক্লাবের পক্ষ থেকে নিশ্চয়ই ওনাদেরকে যথাযোগ্য সম্মান প্রদান করার চেষ্টা করব। আমাদের মূল উদ্দেশ্য যে খেলাকে এগিয়ে নিয়ে যাওয়া। এই যে দাবার মাধ্যমে, দাবা এমন একটি খেলা যে শুধু খেলার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বাচ্চা ছেলে মেয়েদের গঠনমূলক যে ব্রেনের বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশটা কিন্তু দাবার মধ্য থেকে সব থেকে বেশি হয়। তো সেই জন্য অন্যান্য খেলার থেকে দাবা কিছুটা ডিফারেন্স হতে পারে। ইনডোর গেম হতে পারে, টেবিল চেয়ার মধ্যে খেলা, কিন্তু সব থেকে যদি ব্রেনের বহিঃপ্রকাশ হয় সেটাই হচ্ছে দাবা। ক্রীড়া, যে ক্রীড়া শুধুই ক্রীড়া নয়, এটা বাচ্চাদের কেন সমস্ত স্তরের মানুষের মস্তিষ্কের বিকাশ হওয়ার একটা বড় মাধ্যম। তো সেই কারণেই দাবার প্রচলন দিনের দিন বাড়ছে। আপনি আগেই বলেছেন যে আমাদের যে ক্যাপাসিটি তার থেকে অনেক আগ্রহ দেখাচ্ছে, আরো বেশি আমরা দিতে পারছি না। ভবিষ্যতে আমরা চাই আমাদেরও অ্যাকোমোডেশন বাড়াবো, সাথে সাথে আরো এর বিকাশ ঘটুক, সমাজে এই ক্রীড়া এতে আগ্রহ প্রকাশ করুক, আগ্রহ বাড়াক। সেই কারণেই আমাদের এই আমাদের যে জনপ্রিয় গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া, উনিও এখানে 2019 সালে উনি এসেছিলেন, জানলাম। এটাও আমাদের একটা বিরাট প্রাপ্তি। ভবিষ্যতে আমরা আরো বড় বড় যারা এরকম থাকবে আনার চেষ্টা করবো, আসবে। ডি নিউজ, মেদিনীপুর।